फिल बाजेट अधिवेशननि सालनि साल तां सालो धर्मनगर दुर्गापुर रेलवे लेभेल कोचिंनि लामानि सिमी कामेश्वर जरा फ्लाइओभार स्नामनानि बागै वानसुकमुं दातं हापांनि वानसुकमुं तंगै तंखाके बुफ्रु स्नामजागनाय हनै सालनि सालो संमुं तिसाका एमएलए कल्याणी साहाराय बिनि असंमुंनि कक फिरमुं रेखा हासिनि मन्त्री अकरा प्रफेसर डॉक्टर मानिक साहा বিষয়টি হচ্ছে কিছুদিন আগে আমার বিভিন্ন কাজে ধর্মনগরে যাওয়ার সৌভাগ্য হয়, কিন্তু পরিতাপের বিষয় ধর্মনগর গিয়ে আমি আমার গন্তব্যস্থলে যখন যাচ্ছিলাম সেটা আমার দুর্গাপুর রেলওয়ে লেভেল ক্রসিং করে যেতে হয়েছে। আমি ঘড়ি ধরে এখানে 22 মিনিটস আমাকে অপেক্ষা করতে হয়েছে। শুধু তাই নয়, এই অপেক্ষার মাঝে আমার সামনে অন্তত গোটা 15 গাড়ি ছিল, আমার পেছনে আমি তাকিয়ে দেখি আমার ঘুরে যাওয়ার কোনো বন্দোবস্ত নেই। আমার পেছনেও প্রায় 15-20টি গাড়ি, সেখানে গাড়ি, টমটম, অটো রিক্সা মানে ওই লেভেল ক্রসিংয়ে আটকে ছিল। খবর নিয়ে জানতে পারলাম যে কামেশ্বর সেম অবস্থা, এই লেভেল ক্রসিং এর কারণে কামেশ্বরেও ওই পরিমাণ ট্রাফিক জ্যাম ছিল। সেখানেও বাস, অটো, অন্যান্য গাড়ি এবং টোটো পর্যন্ত অপেক্ষমান ছিল লেভেল ক্রসিং এর জন্য। বিষয়টা হচ্ছে, আপনি জানবেন, যেহেতু আপনি ধর্মনগর থেকে বহুবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, কিন্তু ওই দিনের অভিজ্ঞতার নিরিখে আজকে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে হয় যে এখানে দুর্গাপুর লেভেল ক্রসিং প্রতিদিন আমাদের রাজ্যে যে পরিমাণ রেল বর্তমানে চলছে সেটা তো আগের জমানা নেই। এখন 2018-এর পর থেকে যে সরকার চলছে, ডাবল-ইঞ্জিনের সরকার, আমরা বলি গর্বের সঙ্গে, বিরোধীরা সমালোচনা করে বলে, কিন্তু এটা তো বাস্তব সত্য যে আজকে ত্রিপুরাতে একাধিক নয়, বহু ট্রেন চলাচল করছে, যে কারণে আমি হিসেব করে দেখেছি, মানে যদি আপ ডাউন যদি আমি চিন্তা করি, আগরতলা তো ধর্মনগর, ধর্মনগর তো আগরতলা, এই আপ ডাউনটা যদি আমরা চিন্তা করি তাহলে 20 থেকে 22খানা ট্রেন আপ ডাউন করে এই রোডে, সেই জায়গায় দাঁড়িয়ে। এবং এই যে দুর্গাপুর রেলওয়ে লেভেল ক্রসিং, তার উল্টো দিকে আছে অয়েল ডিপো, আপনি জানেন অয়েল ডিপো রয়েছে, এবং সেই রাস্তা দিয়ে যখন গাড়ি ট্রেন চলাচল করতে গিয়ে যখন লেভেলটা ক্রসিং হয় না, বন্ধ থাকে, তখন প্রচুর পরিমাণে গাড়ি যানজট হয়। এই যানজট মুক্ত রাখার জন্য আমার দাবি, রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, একটা উড়ালপুল যদি নির্মাণ করা হয়। আবার এটা কিন্তু এই জায়গা থেকে আবার বাগবাসা যাওয়ার মেন রোড, সুতরাং সব দিক বিবেচনা করে যদি একটি উড়ালপুলের ব্যবস্থা রাজ্য সরকার পরিকল্পনা করে, ধর্মনগরের মানুষ, বাগবাসার মানুষ উপকৃত হবে। ধর্মনগরে অবস্থিত দুর্গাপুর রেলওয়ে লেভেল ক্রসিং এর রাস্তা থেকে কামেশ্বর উড়ালপুল নির্মাণ করার কোন পরিকল্পনা সরকারের আছে? উত্তর হচ্ছে, ধর্মনগরে অবস্থিত দুর্গাপুর রেলওয়ে লেভেল ক্রসিং এর রাস্তা থেকে কামেশ্বরী অধিক যে পূর্ত দপ্তর সর্বশেষ কর্তৃক উড়ালপুল নির্মাণ করার কোন পরিকল্পনা নেই। প্রশ্ন 2, থাকিলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে। এগুলো আসলে স্টেট গভর্নমেন্ট করে না, এগুলো করে রেলওয়ে দপ্তর, এবং এই বিষয়টা আগে আমি জেনেছি, ওখান থেকে অনেক কমপ্লেন আমাকে দেওয়া হয়েছে, এবং আমরা রেলওয়ে দপ্তরকে এর জন্য কিন্তু চিঠিও দিয়েছি। এখানে আমার কাছে রেলওয়ে দপ্তরের যে চিঠি এখানে আমার দেওয়া আছে, তো আমরা রেলওয়ে দপ্তরকে বারবার বলছি যেন ওনারা তাড়াতাড়ি এই কাজটা করেন। স্যার সাপ্লিমেন্টারি ছিল